নমস্কার বন্ধুরা, অনুরাগী ছয় আজকের পর্বে আমরা একটা খুব ইন্টারেস্টিং পার্ট দেখতে চলেছি। আমি সেই পার্টটা নিয়ে ডিসকাস করব আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা দেখতে পাবো যে চারু আর অলি দীপার কাছে পৌঁছয়, তার পেছন পেছন মিশকাও পৌঁছয়। মিশকা বলছে কে যে কোথায় নাটক করে যাচ্ছে বোঝাও মুশকিল। অলি আর চারু এখানে এলো কেন? সূর্যকে বলছে দেখ সূর্য, তোর প্রাক্তন বউ আর হবু বউ মিলে কি নাটক শুরু করেছে। যার তোর আসল বউ হওয়ার কথা ছিল সে কেমন অতৃপ্ত আত্মার মতন ঘুরে বেড়াচ্ছে। আর মিশকা বলছে না, এই বিয়েটা কিছুতেই হতে দিতে পারি না আমি। এই বলে মিশকা চারু আর অলির পেছনে ফলো করতে চলে গেল বিগ বং হ্যাবিটেট। আর এদিকে দেখা যাচ্ছে দীপাকে। তখন সাক্ষ্যদীপের মা দীপাকে বলছে এবার সবকিছু ভুলে গিয়ে তুমি কম্পিটিশনে একটু ফোকাস করো। তখন সাক্ষ্যদীপ স্যার তার মাকে বলছে মা, এইসব ব্যাপারে তুমি একদম টেনশন করো না, উনি এইসব ব্যাপারে না একটু বেশি সিরিয়াস। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা সাক্ষ্যদীপকে বলছে থাম না তুই একটু, আমি তো ওর সাথে কথা বলছি, তার মাঝখানে কি তোকে ঢুকতে হবে? তখন সাক্ষ্যদীপ স্যার চুপ করে যায়। তখন জুই দীপাকে বলছে আমি বলছি মা, আর কখনো তুমি কাউকে নিয়ে ভাবতে হবে না, আর এখন আমরা ভাববো তোমাকে নিয়ে, তোমাকে ভালো রাখবো। এমন সময় চারু আর অলি এসে উপস্থিত হয় এখানে। আর চারু বলছে আসতে পারি? তখন সাক্ষ্যদীপ স্যার চারু আর অলিকে দেখে বলছে আপনারা এখানে? তখন চারু সাক্ষ্যদীপ স্যারকে বলছে আমরা এখানে এসেছি একটা এসজির কাছে রিকোয়েস্ট নিয়ে, যদিও বা আগে বলে গিয়েছিলাম আজ পুরোটা ফাইনাল করতে হবে তাই। এরপর দীপা চারুকে বলছে এরকম করে বলছো কেন চারু, কি বলবে বলো না, আমার আর এসএস এর এঙ্গেজমেন্টের রান্না তোমাকে নিজের হাতে করতে হবে। চারুর এই কথাটা শুনে সবাই এখানে অবাক হয়ে যায়। এরপর দীপা অলির কথাটা মনে পড়ে। অলি বলছে বাবা আর চারুর মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না আপনি। আর দীপা সূর্যর কথাটা মনে পড়ছে। সূর্য বলেছিল তুমি জানো অলি আর চারু আমাকে কি বলেছে, আমাদের ডিভোর্সটা নিতে। তখন জুই মনে মনে বলছে হিংসুকুটি এইগুলো করছে, ইচ্ছে করে করছে। তখন চারু বলছে আমি জানি তোমার অনেক রকমের এঙ্গেজমেন্ট আছে, কিন্তু এমন সময় অলি চারুকে বলছে থাকলেও বা উনি সবার কথা ভাবেন, সবার ইচ্ছে পূরণ করেন উনি। এরপর জুই অলিকে বলছে তুমি এরকম ভাবে কথা বলছো কেন অলি, আর বড়দের মধ্যে কথাই বা কেন বলছো? তখন অলি জুইকে বলছে তোমার কি প্রবলেম হলো, আমি তো তোমাকে কিছু বলিনি। এরপর জুই বলছে কিন্তু মাকে বলে, জানো মার খারাপ লাগবে। তখন অলি বলছে খারাপ লাগবে, তুমি কি জানো হ্যাঁ, আর এত কথা বা বলছো কেন, কে তুমি? এরপর জুই বলছে যা জানার আমি জানি। তখন চারু জুই আর অলিকে বলছে আচ্ছা আচ্ছা প্লিজ তোমরা এবার শান্ত হও, আর এইসব কথাগুলো মিশকা দেখছে। এরপর চারু জুইকে বলছে জুই আমরা এখানে একটা অর্ডার প্লেস করতে এসেছি। তখন জুই চারুকে বলছে আপনি অলিকে বলুন, আমাকে কেন বলছেন? এরপর দীপা জুইকে বলছে জুই প্লিজ থাম। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলছে সই আর না, একদম চুপ করে থাকো। তখন অলি বলছে ফ্রেন্ড বলে যা ইচ্ছে তাই বলতে পারে না আমাকে, আমি কাকে কি বলবো সেটা আমার ব্যাপার। এরপর জুই অলিকে বলছে এটা বলার মতন কোনো প্রাউড ফিল করা নেই অলি, আর আমার মাকে তুমি কোনো কষ্ট দেবে না। এরপর দীপা বলছে কষ্ট কিসের কষ্ট, না তো আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আর আমার বা কেন কষ্ট হবে? এরপর দীপা চারুকে বলছে আমি রান্না করব, হ্যাঁ তোমাদের অনুষ্ঠানের জন্য বিগ বং থেকে খাবার যাবে, তুমি আমাকে নিজে বলে। আরো দীপা চারুকে বলছে আমি নিজের হাতে রান্না করে তোমাদের এঙ্গেজমেন্টের খাবার দিয়ে আস। তখন চারু দীপাকে বলছে থ্যাংক ইউ সো মাচ এজি, থ্যাংকস এ লট বলে চারু দীপাকে ধন্যবাদ জানায়। এরপর জুই বলছে এটা ঠিক হলো না, এটা ইচ্ছে করে করলো। তখন অলি জুইকে বলছে বেশি বুঝে গেছে ও, বিগ বং যে একটা বড় অর্ডার পেলো সেটা একবারও ভাবছে না। এই বলে অলি এখান থেকে চলে গেল, তার পেছন পেছন চারুও চলে গেল। আর এদিকে মিশকা সব লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে উফ আর পারি না, কোথায় দেখাবো জুইকে আমি কি পারি না পারি। তা নয়, এখন আবার চারুর আর সূর্যর এঙ্গেজমেন্টটা আমার ভাঙতে হবে ফর এভার, আই এম সরি। তখন সাক্ষ্যদীপ স্যারের মা দীপাকে বলছে তুমি রাজি না হলেও পারতে এইভাবে বুকের মধ্যে পাথর রেখে। তখন দীপা সাক্ষ্যদীপ স্যারের মাকে বলে আপনাদের ভুল হচ্ছে, আমি বহুদিন ধরে সবকিছু থেকে দূরে চলে গেছি। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলছে তাহলেও তুমি কি সবকিছু মেনে নিতে পারবে? তখন দীপা বলছে বুকে পাথর রাখার কিছু নেই, আমি নিজেই এখন পাথর, আমার আজকাল কিছুই মনে হয় না। দীপার মুখে এই কথাটা শুনে জুই বলছে এখনো তুমি বাবাকে এতটা ভালোবাসো তুমি? আর বলছে রূপা পারবে মা, দেখবে রূপা একদিন তোমার সবকিছু ফিরিয়ে দেবে মা। রূপা জানে তুমি মুখে বললেও তুমি পাথর হতে পারো না, আর কোনোদিনও পারবে না। সূর্য আর চারুর এঙ্গেজমেন্টের দিন অলি সবাইকে ওয়েলকাম করছে, আর বলছে প্রায় সবাই তো চলে এসেছে, কিন্তু বাবা আর চারু। তখন অলি দেখতে পায় চারু আর সূর্য সেজে গুজে চলে এসেছে এখানে। তখন অলি সূর্যকে বলছে বাবা তাড়াতাড়ি এসো, সবাই খোঁজ করছে তোমাদেরকে। তখন সূর্য এদিক ওদিক দেখে বলছে দীপা কোথায়, দীপা কি আদৌ এসেছে? আর ওইদিকে মিশকা সবটা দেখছে আর বলছে কাটা দিয়ে কাটা তুলতে হবে। দীপা অত সহজে সূর্যকে দান করে দেবে আর সূর্যকে কেউ পেয়েও যাবে, এটা এত সহজে হতে দেওয়া যাবে না। এরপর চারু সূর্যর কাছে মাইক্রোফোন নিয়ে যায় সূর্য কিছু বলার জন্য। এরপর সূর্য কিছু বলতে যাবে, তখনই সূর্য দেখতে পায় দীপা আর জুই আর সাক্ষ্যদীপ স্যারকে তারা এঙ্গেজমেন্টে খাবার নিয়ে আস। বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।